নমস্কার বন্ধু, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুটি দেখতে পাচ্ছেন হারভেস্ট কোম্পানির একটা R170 মডেলের ডিজেল ইঞ্জিন। তো বেসিক্যালি বন্ধু, এই ইঞ্জিনটা 3 বছর ধরে পড়ে রয়েছে এবং ফার্স্ট বন্ধু কম্প্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটুকুও কিন্তু নেই, যেহেতু ইঞ্জিনটা পড়ে রয়েছে অনেক দিন ধরে। এবার নেক্সট বন্ধু আরেকটা সমস্যা দেখুন, এখানে এলিমেন্টের র্যাক কিন্তু জাম হয়ে রয়েছে। তো ফার্স্ট বন্ধু আমরা ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নেব, খুলে নিয়ে কিন্তু সম্পূর্ণ রিপেয়ার করব এবং কোনো রকম কিন্তু অবহেলা করব না, অর্থাৎ নতুনের মতন পারফরমেন্স আমাদের করতে হবে ইঞ্জিনে। তো ফার্স্ট বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম বন্ধু আমরা রকার বক্স কিন্তু খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন রকার বক্সের কন্ডিশন একদম ফ্রেশনেস রয়েছে, কোনো সমস্যা নেই। এবার নেক্সট বন্ধু আমাদের এখানে রকারের ক্লিয়ারেন্সটা ফলো করতে হবে। তো দেখুন বন্ধু, এখানে কিন্তু ক্লিয়ারেন্সটা বেশি দেখাচ্ছে, অর্থাৎ 0.30 মিলিমিটার এর মধ্যেই কিন্তু রয়েছে। তো একটু হিসাবের থেকে বেশি রয়েছে। এবার নেক্সট বন্ধু আমরা নজেলের বেঞ্জু বোল্টটাকে আগে খুলে নেব। তো দেখুন এটা কিন্তু টাইট রয়েছে, যেহেতু ইঞ্জিনটা 3 বছর ধরে পড়ে রয়েছে। তো সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে বেঞ্জু বোল্টটাকে আগে খুলতে হবে, তা না হলে বন্ধু পরে কিন্তু এটা খুলতে অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমরা এখানেই খুলে নেব। তো দেখুন ফাইনালি কিন্তু এটা খুলে গেল। তো এভাবে করে খুললেই পরে এটা খুলে যাবে। এবার নেক্সট বন্ধু আমরা অ্যাডজাস্টিং স্ক্রুটাকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা বোল্টের সঙ্গে কিন্তু অ্যাডজাস্টিং স্ক্রু বেরিয়ে এলো। তো বন্ধু এটাকে আমরা পরে একবার বাইরে একটু হালকা বাড়ি টাড়ি মেরে বের করে নেব, যেহেতু ইঞ্জিনটার মধ্যে জং লেগে রয়েছে। এবার নেক্সট বন্ধু আমরা নজেল বডিটাকে এটা ফটাফট করে খুলে নেব, কেননা বন্ধু ইঞ্জিনটাতে আমাদের 100% গ্যারান্টি দিতে হবে, অর্থাৎ নতুনের মতন পারফরমেন্স কিন্তু করতে হবে, যেহেতু ইঞ্জিনটা 3 বছর ধরে পড়ে রয়েছে এবং ইঞ্জিনটার বয়স কিন্তু বন্ধু বেশি একটা না, মোটামুটি বন্ধু 6 থেকে 7 বছর হবে। কেননা বন্ধু হারভেস্ট কোম্পানির ইঞ্জিন, এবং হারভেস্ট কোম্পানির ইঞ্জিন কিন্তু বেশি একটা বয়স না, ইদানিং লঞ্চ করেছিলেন হারভেস্ট কোম্পানির ইঞ্জিন। তো ফাইনালি বন্ধু আমরা নজেল বোর্ডের বোল্টগুলোকে খুলে নিলাম। তো নজেলটাকে বাইরে বের করে নেব। তো দেখুন বন্ধু এটা কিন্তু ইজিলি বেরিয়ে আসলো এবং নজেল এখানে কিন্তু চকচকে দেখা যাচ্ছে, অর্থাৎ বন্ধু যেটা বোঝা যাচ্ছে যে কোম্পানি সেটের যেটা সেট ছিল সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, আমরা একবার পরে খুলে দেখে নেব যে কী রয়েছে, নজেল প্লাঞ্জার, এলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভাল্ব। তো এবারে বন্ধু আমরা রকারের স্টার্ট নাটটাকে লুজ দিয়ে নিয়েছি। তো নাটটাকে ফটাফট করে এবার বের করে নেব। তারপরে বন্ধু আমাদের এখানে চেক করতে হবে যে রকারের বুশগুলো কী রয়েছে। তো বন্ধু পুরোনো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই পার্টগুলো দেখা অত্যন্ত জরুরি। যদি বন্ধু রকারের বুশ কখনো খারাপ হয়ে যায়, ইঞ্জিনের সাউন্ড কিন্তু সঠিক আসবে না। তো আমরা ফাইনালি বন্ধু খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন বুশের ক্লিয়ারেন্স একদম কিন্তু মতো পারফেক্ট রয়েছে, নতুনের মতো। তো বেসিক্যালি বন্ধু এই জায়গাগুলো কিন্তু যদি মোবিল খারাপ হয়ে যায় ইঞ্জিনে, তাহলে কিন্তু এই জায়গাগুলো খারাপ হয়ে যায়। তো ফাইনালি বন্ধু আমরা রকারের বুশগুলোকে ফলো করে নিলাম। এবার নেক্সট বন্ধু আমরা হেডের বোল্টগুলোকে সম্পূর্ণ খুলে নিয়েছি, যেহেতু সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অত্যন্ত লম্বা হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডের কন্ডিশন, অর্থাৎ বন্ধু ইনলেট ভাল্ব, এক্সস্ট ভাল্বের যে টপ ক্লিয়ারেন্স একদম কিন্তু পারফেক্ট রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ভাল্ব আর সিটের মধ্যে কোনো সমস্যা নেই। এবার নেক্সট বন্ধু আমরা চলে আসবো এটা লাইনার পিস্টনের মধ্যে। এবং বন্ধু যেনার ইঞ্জিন ছিল উনি কিন্তু মোবিল দিয়ে স্টার্ট করার চেষ্টা করেছিলেন, স্টার্ট কিন্তু হয়নি, যেহেতু বন্ধু একটুকু কম্প্রেশন নেই এক নম্বর, দ্বিতীয় নম্বর বন্ধু তেল দিচ্ছিল না। তো এখানে বন্ধু সর্বপ্রথম আমাদের চেক করতে হবে যে লাইনার পিস্টনের পরিস্থিতি কী রয়েছে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর বন্ধু টপ ক্লিয়ারেন্সটা ফলো করতে হবে, অর্থাৎ লাইনারের কলার থেকে পিস্টনের ক্লিয়ারেন্স কতদূর রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু টিডিসি লুসিং পয়েন্ট যে কতটা দেখাচ্ছে। যদি সিয়ার বেয়ারিং খারাপ হয়ে যায় বা আপনার কানেক্টিং বুস্ট যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকেই বোঝা যায়। তো বেসিক্যালি বন্ধু এখানে কিন্তু সব কিছু পারফেক্ট দেখাচ্ছে, এবং বন্ধু গ্যাস কিট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও কোম্পানি সিটে রয়েছে, অর্থাৎ ইঞ্জিন একবার রিপেয়ার করা হয়েছে, এটা কিন্তু কোম্পানি সিটেরই রয়েছে, অর্থাৎ হেড গ্যাসকেটের মধ্যে কোনো সমস্যা নেই। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটা সাইড কভারের মধ্যে। তো সাইড কভারের বোল্টগুলো আমরা খুলে নিয়েছি, এবার সাইড কভারটাকে খুলে নেব। দেখুন খুলে গেল। তো বন্ধু এটা আমাদের একবার সাফাই করতে হবে, যেহেতু ইঞ্জিনটা পড়ে রয়েছে, যদি কোনো কাচেরা ভিতরে জমে থাকে তাহলে আবার প্রবলেম হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু এখানে ফলো করতে হবে আমাদের, যে সিয়ার বেয়ারিং কতটা লুজ দেখাচ্ছে। তো এভাবে বন্ধু নাড়িয়ে দেখতে হবে, উপর নিচ এবং সাইডে এভাবে করে কিন্তু ঝাঁকিয়ে দেখতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা এইখানে চেক করে নিলাম। তো এটা সাইডে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে, কিন্তু উপর নিচে কোনো সমস্যা নেই। তো এবারে বন্ধু আমরা ফটাফট করে সিয়ার বেয়ারিংয়ের বোল্টগুলোকে খুলে নেব। তারপরে বন্ধু দেখবো যে সিয়ার বেয়ারিংয়ের কী কন্ডিশন রয়েছে, কেননা বন্ধু একটা ইঞ্জিন নতুন মতন করতে গেলে কোনো জায়গার মধ্যে কিন্তু ডিফল্ট রাখা যাবে না, অর্থাৎ এ টু জেড পার্ট কিন্তু আমাদের ফলো করতে হবে। যদি বন্ধু কোথাও না কোথাও প্রবলেম থেকে যায়, তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড কখনো সঠিক আসবে না। তো ফাইনালি বন্ধু আমরা সিয়ারের বোল্টগুলোকে খুলে নিলাম। তো এখন সিয়ার লকগুলোকে বের করে নেব। এবার নেক্সট বন্ধু সিয়ার ক্যাপটাকে আমরা খুলে নেব। তো বন্ধু এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, দেখুন সিয়ার ক্যাপটা কিন্তু বেরোচ্ছে না। তো যেহেতু অনেক দিন ধরে ইঞ্জিনটা পড়ে রয়েছে, তো বন্ধু এখানে হালকা করে কিন্তু সেনি দিয়ে বাড়ি মারতে হবে বোল্টগুলোর মধ্যে, তাহলে কিন্তু সিয়ার ক্যাপটা আমাদের বেরিয়ে আসবে। তো ফাইনালি বন্ধু দেখুন সিয়ার ক্যাপটা বেরিয়ে এলো। তো সিয়ার বেয়ারিংয়ের কন্ডিশন বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন।
তো এটা কিন্তু কাটেনি, অল্প একটু স্ক্র্যাচ রয়েছে। তো যাই হোক বন্ধু, এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এবার নেক্সট বন্ধু আমরা সর্বপ্রথম এখানে কানেক্টিংয়ের মধ্যে বাড়ি মেরে পিস্টনটাকে বাইরে বের করে নিতে হবে। তো আগে এটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে বন্ধু তারপরে কিন্তু বাড়ি মারতে হবে। তো বেশি কিন্তু বন্ধু বাড়ি মারা যাবে না, এবং বাড়ি মারার সময় এখানে বোল্টগুলো যে রয়েছে সেগুলো ফলো করতে হবে যাতে সাইডে টাচ না হয়। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু বাড়ি মেরে নিলাম, এবং টপ সাইডের যে সেয়ার বেয়ারিংটা রয়েছে সেটা কিন্তু ক্র্যাঙ্কের মধ্যেই আটকে রয়েছে। তো দেখুন এটার কন্ডিশান দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট রয়েছে, অর্থাৎ অল্প একটু স্ক্র্যাচ রয়েছে। এবং বন্ধু এবারে আমরা এখানে চেক করবো যে ক্র্যাঙ্কের কন্ডিশান কী রয়েছে। তো ক্র্যাঙ্কের যে কন্ডিশান সেটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। তো ফাইনালি বন্ধু আমরা পিস্টনের মধ্যে বাড়ি মেরে নিয়েছি, তো পিস্টন কিন্তু বেরিয়ে এসছে। এবার বন্ধু হালকা টানলেই পরে এটা বেরিয়ে আসবে, দেখুন ফাইনালি বেরিয়ে চলে আসলো। তো এখানে বন্ধু একটা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন গ্রুপের মধ্যে কিন্তু ভাঙা রয়েছে, অর্থাৎ এই যে কানেক্টিং পিনের উপরের যে সাইডটা, এই সাইডটা কিন্তু ভাঙা রয়েছে, এবং অপোজিট সাইড সেটাও কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এবার সর্বপ্রথম বন্ধু আমাদের এটাকে মুছে নিতে হবে, মুছে নিয়ে দেখতে হবে যে কোথায় কোথায় প্রবলেম রয়েছে এটার। তো বেসিকলি বন্ধু আমরা কিন্তু একটা প্রবলেম এখানে পেয়ে গেছি, যে গ্রুপের মধ্যে ভাঙা রয়েছে। তো যাই হোক, এটা একদমই ফ্রেশনেস রয়েছে সব দিকেই, কিন্তু এক জায়গার মধ্যে ভাঙা রয়েছে। তো সেই জায়গাটা যদি বন্ধু কখনও পিস্টনিং ভেঙে যায় তাহলে কিন্তু লাইনারটাও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তো এই কন্ডিশনের মধ্যে আমাদের কখনও রাখা যাবে না। তো এর আগের যে মেকানিক রয়েছে বন্ধু, উনি কিন্তু এভাবেই করে সেট করে দিয়েছে। তো যাই হোক, আমরা এটাকে চেঞ্জ করে দেবো, এবং কানেক্টিং বুশ বন্ধু একদমই পারফেক্ট রয়েছে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ব্যাক কভারের মধ্যে। তো ব্যাক কভারের বোল্টগুলোকে আমরা খুলে নিয়েছি, এবং ব্যাক কভারও ফ্রেশনেস রয়েছে, কোনো সমস্যা নেই। তো এবারে বন্ধু আমাদের এখানে সর্বপ্রথম চেক করতে হবে যে কী জন্য এটা টাইট রয়েছে, অর্থাৎ এলিমেন্টের র্যাকটা। তো বেসিক্যালি বন্ধু ইঞ্জিনটা পড়ে রয়েছে, হয়তো স্প্রিং টিস্প্রিং ভাঙতে পারে, বা তা না হলে এলিমেন্ট প্রিন্টের মধ্যে যদি জং আসে তাহলে এরকম হতে পারে। তো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু দেখবেন যে এখানে ফুয়েল ক্যাম্প কিন্তু 100% ফলো করতে হবে। যদি ফুয়েল ক্যাম্পের মধ্যে কখনো প্লে থাকে, আপনার ইঞ্জিন যত পারফেক্ট থাক না কেন, ইঞ্জিন কিন্তু স্টার্ট হবে না। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ স্প্রিংয়ের মধ্যে ডিফল্ট কিন্তু থাকতে পারে এটা, তা না হলে এলিমেন্ট পিন জাম রয়েছে। তো ফাইনালি বন্ধু আমরা এলিমেন্ট বোর্ডের বোল্টগুলোকে খুলে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু র্যাকটা চেপে রয়েছে, যার জন্য বেরোচ্ছে না। তো র্যাকটার মধ্যে বন্ধু হালকা বাড়ি মেরে এটা কিন্তু টানলেই পরে বেরিয়ে আসবে। হালকা বাড়ি মারলাম, এই দেখুন বন্ধু বেরিয়ে এলো এটা। তো বন্ধু এখানে ফলো করতে হবে আমাদের সিম কটা রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি বডির মধ্যে একটা সিম লাগানো রয়েছে, এবং চেম্বারের মধ্যে কিন্তু সিম নেই। তো আমরা ফার্স্ট আগে বের করে নেব, দেখতে হবে যে সিমটা কত বড় মোটা রয়েছে, যেহেতু একটা সিম রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু দেখুন এখানে দুইটা রয়েছে, অর্থাৎ একটা মোটা রয়েছে, একটা কিন্তু হালকা রয়েছে। তো যাই হোক বন্ধু আমরা এটাকে রেখে দেবো। এবার বন্ধু আবারও আমরা ফলো করব যে ফুয়েল ক্যাম্পটা কী রয়েছে, যেহেতু ইঞ্জিনটা 3 বছর যাবৎ পড়েছিল। তো ফুয়েল ক্যাম্পটা দেখা অত্যন্ত জরুরি। দেখুন বন্ধু এই জায়গাটার মধ্যে কিন্তু হালকা জং চলে আসছে। তো যাই হোক, ইঞ্জিনটা চললে পরে কিন্তু এই জায়গাটা সঠিক হয়ে যাবে। যদি বেশি পুকুরে জং আসতো বন্ধু, তাহলে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে দিতাম। এবারে বন্ধু আমরা ফলো করবো এখানে গভর্নরটা কী রয়েছে, দেখুন যে সঠিক কাজ করছে কি না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বন্ধু, যেহেতু ইঞ্জিনটা পড়েছিল এই জন্য এই পয়েন্টগুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি। তো ফাইনালি বন্ধু আমরা চেক করে নিলাম গভর্নর এবং ফুয়েল ক্যাম্পের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটা হেডের মধ্যে। তো হেডের মধ্যে একটা প্রবলেম বন্ধু আমরা খুঁজে পেয়েছি। 1 নম্বরে হচ্ছে ভাল্বের ক্যাপগুলো বসে গিয়েছে, এই ক্যাপ কলেট সেটগুলোকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো ফাইনালি আমরা বের করে নিলাম। এবারে বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে যে গাইডগুলো কি রয়েছে। তো দেখুন যে গাইডটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, এই গাইডটা কিন্তু ঢুলছে, অর্থাৎ এই কন্ডিশনে যদি রেখে দিই তাহলে বন্ধু ইঞ্জিন কিন্তু মোবিল খাবে। দেখবেন যে আপনার সাইলেন্সার দিয়ে মোবিল বেরোবে, অর্থাৎ বন্ধু এই সমস্যাটা কিন্তু ইনলেট ভ্যালভের। এবং বন্ধু দেখুন এই জায়গাটা কতটা লুজ রয়েছে। আর যেটা বললাম যে গাইড একটা ভাঙা রয়েছে বন্ধু, এই যে দেখুন এই গাইডটা কিন্তু ভেঙে গেছে এখানে। তো এই গাইডগুলোকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো এবারে বন্ধু আমরা এক্সস্ট ভাল্বটাকে সেম এভাবে করে টানলে পরে এটা বেরিয়ে আসবে। তো এটার গাইড কিন্তু সঠিক রয়েছে। এবং বন্ধু ভাল্বের যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফ্রেশনেস রয়েছে, এবং এই ভাল্বগুলি কিন্তু কোম্পানি সেটের ভাল্ব এখনও রয়েছে। আমি বন্ধু আপনাদের একটু মুছে দেখানোর চেষ্টা করব। দেখুন এই ভাল্বগুলো কিন্তু এখনও পারফেক্ট রয়েছে, অর্থাৎ একটুকুও ক্ষয় হয়নি। ইনলেট এবং এক্সস্ট দুটোই কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন একদমই চকচকে রয়েছে। তো এগুলো কিন্তু কোম্পানি সেটে রয়েছে, এখনও চেঞ্জ করা হয়নি। এবার নেক্সটে বন্ধু আমাদের এখানে চেঞ্জ করতে হবে ভাল্বের গাইডগুলো 1 নম্বরে। দ্বিতীয়ত বন্ধু এই ক্যাপ সেট, গাইড এবং ক্যাপ সেট চেঞ্জ করলে পরে আমাদের হেড একদম কমপ্লিট হয়ে যাবে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ফুয়েল পাম্পের মধ্যে। তো ফার্স্ট আগে বন্ধু আমরা ফুয়েল পাম্প বডিটাকে ফটাফট করে খুলে নেব, যেহেতু বডিটা জাম রয়েছে তো হালকা খুলতে সময় লেগে যাবে। তো হালকা বাড়ি মেরে মেরে এটাকে কিন্তু খুলতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা এটার সার্ক্লিপটাকে খুলে নিলাম, অর্থাৎ ছাড়িয়ে নিলাম। এবার বন্ধু হালকা বাড়ি মারতে হবে এভাবে করে, দেখুন হালকা বাড়ি মারলাম, রোলারটা কিন্তু বেরিয়ে এলো। এবার বন্ধু এভাবে হালকা হাত দিয়ে বাড়ি মারলেই পরে এই লকিং স্ক্রুটা বেরিয়ে আসবে। এবং বন্ধু রোলারের কন্ডিশান দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশনেস রয়েছে,
এবার বন্ধু দেখুন এই জায়গাটা কিন্তু বেরোচ্ছে না। তো আগে অপোজিট সাইড থেকে আমরা খুলে নেব, হালকা বাড়ি মেরে মেরে খুলে নেব, কেননা বন্ধু যেহেতু জাম রয়েছে ভিতরে, অর্থাৎ বন্ধু এখানে কিন্তু স্প্রিং জাম না, এটা কিন্তু এলিমেন্টের পিনটা জাম রয়েছে, যার জন্য কিন্তু এই জায়গাটা খুলতেছে না। তো ফাইনালি বন্ধু আমরা ডেলিভারি হোল্ডার খুলে নিলাম। তো ডেলিভারি ভালভের পিনটাও কিন্তু বেরিয়ে আসছে, তো এটাকে আমরা একটু পরে চেক করব। এবার বন্ধু আমরা অ্যাডজাস্টিং স্ক্রুটাকে খুলে নিয়ে সম্পূর্ণ বডিটাকে আগে খুলে নেব, তারপরে বন্ধু আমাদের এলিমেন্ট প্লাঞ্জার, ডেলিভারি ভালভ এগুলো কিন্তু চেক করে দেখতে হবে। তো এখানে একটা প্রবলেম বন্ধু দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টিং স্ক্রুর মাথাটা কিন্তু ব্যান্ড হয়ে রয়েছে, অর্থাৎ এর আগের মেকানিক সেট করার সময় একটু প্রবলেম করেছিলেন, যার জন্য কিন্তু অ্যাডজাস্টিং স্ক্রুর মাথাটা ব্যান্ড রয়েছে। তো ফাইনালি বন্ধু আমরা জামটাকে সারিয়ে নিয়েছি। তো দেখুন এই জায়গাটায় পিনটা কিন্তু এদিকে ছিল, অর্থাৎ অ্যাডজাস্টিং স্ক্রুর দিকে। তো যাই হোক আপনারা যে কোনো একদিকে দিয়ে সেট করতে পারেন, এতে করে কোনো ব্যাপার নেই। তো ফাইনালি বন্ধু আমরা এলিমেন্টের স্প্রিং বাইরে বের করে নিলাম। এবারে বন্ধু কন্ট্রোলার গিয়ার, কন্ট্রোলার র্যাক এগুলোকে চেক করে দেখব। তো বেসিক্যালি বন্ধু এই জায়গাগুলোর মধ্যে কিন্তু প্রবলেম আসে না, প্রবলেম আসে হচ্ছে বন্ধু এলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভালভের মধ্যে। তারপরেও বন্ধু আমরা একবার করে চেক করে নেব। তো ফাইনালি বন্ধু আমরা এলিমেন্ট বাইরে বের করে নিয়েছি। তো এটার কোম্পানি একে ফলো করতে হবে। তো দেখুন বন্ধু এটা এক্সিট কোম্পানি রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু এটা কিন্তু কোম্পানি সেটে নেই, একবার চেঞ্জ করা হয়েছে, এই জন্য কিন্তু এটা এক্সিট রয়েছে এবং এলিমেন্টের পিন কাটা দেখা যাচ্ছে। তো ফার্স্ট আমাদের এখানে ফলো করতে হবে বন্ধু প্রেশার আছে কি নেই। দেখুন একটুকু কিন্তু প্রেশার নেই, অর্থাৎ বন্ধু আমাদের এলিমেন্ট প্লাঞ্জার চেঞ্জ করতে হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বরে বন্ধু ডেলিভারি ভালভ, এটার প্রেশারটা আমরা একবার চেক করব। তো দেখুন এটার প্রেশার চেক করার জন্য একদিকে আঙ্গুল দিয়ে ধরতে হবে আর প্রেস করতে হবে। তো দেখুন বন্ধু একটুকু কিন্তু এখানে প্রেশার নিচ্ছে না, অর্থাৎ এটাও কিন্তু খারাপ হয়ে গিয়েছে। এবার নেক্সটে বন্ধু নজেলটা আমরা আগের থেকেই লুজ করে নিয়েছি। তো এটাকে এবার দেখে নেব যে এটার কন্ডিশন কি রয়েছে। তো যেহেতু এটা জাম হয়ে রয়েছে, তো হালকা বাড়ি মেরে বের করে নেব এটাকে। দেখুন হালকা বাড়ি মারলেই পরে বেরিয়ে আসবে। ফাইনালি বন্ধু বেরিয়ে আসলো। তো এটাও কিন্তু এক্সিট কোম্পানির রয়েছে, যেহেতু এক্সিট কোম্পানির এই ইঞ্জিনের মধ্যে ভালো সেটিং হয় না, তো তারপরে উনি সেটিং করেছেন ভুল করে, যাই হোক। তো দেখুন এটা কিন্তু জাম হয়ে রয়েছে, অর্থাৎ বন্ধু আমাদের তেল লাইনের সেটআপটাকে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই ইঞ্জিনটা যদি আমরা পারফেক্ট করতে যাই তাহলে আমাদের কি কি করতে হবে দেখুন। 1 নম্বরে বন্ধু আমাদের সিয়ার বেয়ারিং চেঞ্জ করতে হবে এখানে। দ্বিতীয় নম্বরে বন্ধু তেল লাইনের সেটআপ, নজেল, এলিমেন্ট, ডেলিভারি ভালভ, তারপর হচ্ছে পিস্টন রিং, তারপরে বন্ধু পিস্টন, যেহেতু পিস্টনের এই জায়গাটা ভাঙা রয়েছে এটা চেঞ্জ করতে হবে। তারপরে বন্ধু ভালভ ক্যাপগুলো, তারপরে বন্ধু হেডের মধ্যে ভালভের গাইডগুলো, ব্যাস এতটুকুই চেঞ্জ করব আর মোবিল নতুন ঢালবো, তাহলে বন্ধু আমাদের এই ইঞ্জিনটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধু আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।